আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু আমার জান বাচ্চা স্টার্ট করছে। লেটস সি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকে আমি ব্লগটা শুরু করছি কারণ কি আমি একটু ব্যস্ত আছে তো এর জন্য। আর জানি আমি অনেক মোটা হয়ে গেছি, দেখো কি মোটা, কি গুলুমুলু লাগছে। অনেক গুলুমুলু হয়ে গেছি আগে থেকে। এই তো প্লিজ যারা ভিডিওতে দেখছো আমি যদি ঠিক হয়ে যায় যারা লাইক করে দাও, নিচে ছোট্ট সাবস্ক্রাইব বাটন আছে, হ্যাঁ ছোট্ট একদম ব্ল্যাক কালারের, আর হচ্ছে টিপে দাও। আর 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 হচ্ছে ছোট্ট একটা এরকম একটা শেয়ার বাটন আছে, ওটাকেও ক্লিক করে দাও। এই বক্সের মতন একটা ফলো বাটন আছে, ওইটাকেও ক্লিক করে দাও। ওকে, and please like, subscribe, share এবং follow. টাটা। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন অবশ্যই। জান বাচ্চা যেহেতু বলেছে, সে কিন্তু তার পছন্দের জার্সি পরে বসে বসে ব্রেকফাস্ট করছে, কারণ সে ব্রাজিল সাপোর্টার। তাকে তো কোনোভাবেই আমার দলে আনতে পারছি না, সে আর তার বাবা এক দলেই। তো যাই হোক, আর কিছু করার নেই, আমার এটাই মেনে নিতে হয়েছে। জান বাচ্চাকে নাস্তা করালাম, তারপর জানাতের বাবাকে একটু চা দিলাম। কিচেনে চলে আসলাম, রান্না বান্না করতে হবে। আজকের মেনুতে আছে পেঁপে দিয়ে চিকেন, আর পেঁপে দিয়ে চিকেন তো বরাবরই খুবই পছন্দ আমার। আর জানাতের বাবাও খুব পছন্দ করে ইদানিং পেঁপে দিয়ে চিকেনটা রান্না করলে। তো আজকে পেঁপে দিয়ে চিকেন রান্না করছি। আর পেঁপে তো এমনিতেই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো খাওয়া সবজি হিসেবে। তো পেঁপে দিয়ে রান্না করলে চিকেনটা তো ভালো হয়, দুদিক দিয়ে বেনিফিট পাওয়া যায়। একে তো টেস্টি, তার উপরে আবার একটু স্বাস্থ্যসম্মত খাবার। তো পেঁপে, চিকেন, আলু ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি কিছুটা আলু অ্যাড করেছি, কারণ আলু আমার অনেক বেশি পছন্দ। আর জানাতের বাবা বলেছে যে যদি পেঁপে দিয়ে মুরগি রান্না করি তাহলে আলু যেন দেই। আর এই তো জান বাচ্চা এখানে কি আর্ট করছে দেখুন, সে মনে প্রাণে ব্রাজিল সাপোর্টার, তো ব্রাজিলের পতাকায় আর্ট করছে। আমি আবার কাঁঠালের বিচি দিয়ে একটু শুটকি রান্না করলাম। ইদানিং যেহেতু কাঁঠালের সিজন, সো কাঁঠালের থেকে বেশি কিন্তু প্রিয় কাঁঠালের বিচি। সো কাঁঠালের বিচি থাকলে শুটকি দিয়ে রান্না করা হয়। লতিও বসিয়ে দিয়েছি। দুপুরে কাজ শেষ করে তারপর খানিকটা রেস্ট নিয়ে আবার চলে আসলাম কিচেনে। আর এটা কিন্তু আমার মহরমের দিনের ব্লগ। সেদিন যেহেতু রোজা রেখেছিলাম গত ফ্রাইডেতে, সো ওই দিনের ব্লগে এইটা। শরবত বানিয়ে নিলাম আমার জন্য, আমি যেহেতু রোজা ছিলাম। তারপর আসরের নামাজ পড়ে নিলাম, একটু তাসবিহ পড়লাম। আসলে মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন সত্যি কথা বলতে তাসবিহ পড়লে, নামাজ পড়লে মনটা একদম শান্ত হয়ে যায়। আর এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই কিচেনে চলে আসলাম চিড়া ভেজানোর জন্য। জানাতে বাবা নামাজ পড়তে যাওয়ার সময় বলে দিয়েছিলাম দই আনতে, কারণ ইফতারে আমি চিড়া আর দইটাই খেতে চাচ্ছিলাম। সো চিড়াটাও এখন ভিজিয়ে নেই। আর এই তো এখানে আমি আমার জন্য সবকিছু রেডি করছিলাম। রমজান মাসের যে ফিলটা সেটা পাচ্ছিলাম। সব আয়োজন করতে করতেই দেখলাম জান্নাতের বাবাও বাহির থেকে চলে আসলো। আর আসার সময় কিন্তু সে আমার ইফতারের জন্য পেঁয়াজ ও আলুর চপ, বেগুনি, ছোলা সব কিছু নিয়ে এসেছে। এবং সে নিজে থেকেই কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে সব কিছু বেড়ে দিচ্ছিল। দেন আমার জন্য সে শরবতও বানিয়েছে। আসলে আমি এতটা এক্সপেক্ট করিনি, আর ভেবেছিলাম যে রোজে রেখেছি একা একা ইফতার করব, তো এই জন্য শুধু চিড়া আর দইটাই খেতে চাচ্ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমার রিজিকে আজকে শুধু দই চিড়া না, তার সাথে এই সব কিছু ছিল। এত কিছু খেয়ে চিড়া আর দইটাই পরে আর খেতে ইচ্ছা করছিল না। ভাবলাম নামাজ পড়ে আস্তে ধীরে রিল্যাক্সে বসে খাই। সো নামাজ পড়ে সব কিছু গুছিয়ে দেন চিড়া আর দই নিয়ে বসলাম। চিড়া আর দইটা খেয়ে পেটটা মনটা সব কিছুই শান্তি করলাম। তারপর এক কাপ চা বা কফি না হলেই না, এর জন্য এক প্যাকেট কফি নিয়ে নিলাম ইনস্ট্যান্ট, এবং সেটা শুধু গরম পানি দিয়ে মিক্সড করে খেয়ে নিব।
এই ইনস্ট্যান্ট কফিগুলো কিন্তু খারাপ না, বাট কেন জানি এখন ওই যে ব্ল্যাক কফি খেতে খেতে কফি যদি বেশি স্ট্রং ফ্লেভার না হয় তাহলে খেতে ভালো লাগে না। আর বাসায় যেহেতু ইনস্ট্যান্ট প্যাকেট ছিল, সো ভাবলাম যে আজকে ইনস্ট্যান্ট প্যাকেটটাই খাই, তাড়াতাড়িও হয়ে যাবে। সো গরম গরম কফি খেয়ে নিলাম। আর এরই মধ্যে আব্বু আবার আমাদের জন্য আইসক্রিম পাঠিয়েছে। আব্বু জান বাচ্চার জন্য সবসময়ই বাসায় যখনই কিছু দিতে আসে আইসক্রিম পাঠাবেই। ওই যে আগের কোন আইসক্রিম সেটাও একটা আছে, এরই মধ্যে আবার 3টা আইসক্রিমও চলে এসেছে। সো এগুলো আমি এখন ডিপে রেখে দিচ্ছি, আজকে আর খাবো না। আর এখন ডিনার করতে বসলাম। সারাদিন ভাত না খেয়ে এখন এই লতি আর এই শুটকির তরকারি দিয়ে ভাত খেতে কি যে ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সুন্দর একটি দিন কাটালাম। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, সকলের দোয়া কবুল করে নিক এবং আমাদের সবাইকে মাফ করে দিক, এই কামনাই করি। এটাই সবসময় দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।